বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য সংস্কার কাজ সঠিকভাবে শেষ করতে পারেন সেই জন্য অবশ্যই তাদের সময় দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে লালমনিরহাটে জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান নিচে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকার ইতিমধ্যে 6টি কমিটি করেছেন সংস্কারের জন্য। তারা কাজও শুরু করেছেন। তাদের মধ্যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার, সংবিধান সংস্কার ও অন্যান্য বিষয়গুলোও রয়েছে। সেক্ষেত্রে অবশ্য আমাদের একটি সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলো যেন তারা শেষ করতে পারে সেই সময়টুকু আমাদের তাদের দেওয়া উচিত। বাংলাদেশের মানুষের সহনশীলতার অভাব আছে। সবাই মুহূর্তের মধ্যে ভাবছে 3 মাসের মধ্যেই সবকিছু সুন্দর হয়ে যাবে। এত সোজা তো নয় একটা ধ্বংসচার্য থেকে বেরিয়ে আসা। বর্তমান সরকারের চরিত্র একটু ভিন্ন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একটি বিপ্লবের পরে এই সরকার এসেছে এবং এই বিপ্লবের যারা প্রধান চালিকা শক্তি ছিল ছাত্ররা, তারা এই সরকারের সঙ্গে যুক্ত আছে। সুতরাং এই বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়। তাকে বিশ্লেষণ করতে হলে, পর্যালোচনা করতে হলে তাদের সেদিকটি লক্ষ্য রাখতে হবে। এই সময় বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ গত 15 থেকে 16 বছরে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে। একটি ফ্যাসিবাদী শাসন চালিয়ে গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন। এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেতে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল দীর্ঘ 15 বছর লড়াই ও সংগ্রাম করেছে। বিএনপির প্রায় 700 নেতাকর্মী গুম হয়েছে, কয়েক হাজার প্রাণ দিয়েছে এবং প্রায় 6 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়াকে প্রায় 6 বছর কারাদণ্ডে থাকতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে।